এই যাবেন নাকি? কোথায় যাব? কোথায় যাবেন বুঝেন না? কোথায় যাব তুমি বলবা তো। চলেন ওইদিক। কয় টাকা? 200। 100 টাকা দিলে হবে না? হ্যাঁ তুমি, আপনি কি মাছের বাজার পাইছেন যে দামাদামি করতেছেন? 100 দিলে হবে না? 100 টাকায় কি জিনিস পাওয়া যায় নাকি? আচ্ছা চলো। হ্যাঁ দাঁড়াও, কিসে না? ভাই কিছু হয় নাই তো ভাই। হ্যাঁ কি কিছু হয় নাই তো ভাই। কিছু হয় না? তোমরা দুজন রাত্রেবেলা এখানে এসে দামাদামি করতেছে, আমি দূর থেকে ফলো করতেছে। একটু কথা বলতেছে আর কি ভাই। কথা বলবা ঠিক আছে, এত রাত্রেবেলায় মাইয়া মানুষের জায়গায় তুমি কি করো? আমি কিছু করি না। কিছু করো না তাহলে ওকে উনি এখান থেকে যাইতেছিল, তাই জিজ্ঞেস করতেছিল ভাড়ার কথা, যে এখান থেকে সামনে ভাড়া কত। কি বাড়ার কথা জিজ্ঞাসা বাড়ার কথা ভাই না, বাড়ার কথা ভাই। না বাড়ার কথা না, আমি তো সব শুনছি আড়াল থেকে। এই থানায় চলো, থানায় চলো। তোমাকে নামে কমপ্লেন আছে। তুমি প্রতিদিন এই রাস্তায় এসা এরকম মানুষটা জিগাও যাইবে নাকি? হ্যাঁ দামদামি শুরু করছে নাকি? হ্যাঁ আর তো বাড়ি কই? আমার বাড়ি ভাই টাঙ্গাইল। টাঙ্গাইল তেনে এসেছিস কে লিখে রাত্রেবেলা? এখানে বেড়াইতে আইছি বেড়াইতে আসিস ভালো কথা, রাত্রের বাড়িতে থাকবি না কাম করতে এসেছিস কে? ভাই। কথা বলতেছিলাম মানে একটা জায়গায় যাবো তো, জিজ্ঞাসা আর কি ওই জায়গায় যাইতে ভাড়া কয় টাকা? ভাড়া কয় টাকাটা পরে বাইর করবো, ভাড়া তো যে থানায় নিয়ে বাইর করবো। ভাই চলো। আরে থানায় যাবো কেন ভাই? আমি থানায় যাবে না, তোমার নামে তো অনেক কমপ্লেন আছে। তুমি এই রাস্তা দ্বারা প্রতিদিনই এই ছেলেদেরকে আটকাও, এই যে জায়গায় জায়গায় নিয়ে যাও বিভিন্ন। আরে আমি ছেলেদেরকে কোথায় আটকাইছি? ছেলেরা আমার সাথে যায় দেখে তো আমি নিয়ে যাই, আমি তো আর জোর করে নিয়ে যাই না। তুমি শাক দিয়া মাছ দেখো না, বুঝছো? তুমি আমি পুলিশের শাক লোক দিই। ছিল না? হ্যাঁ পুলিশ লোক চিনি। তাহলে আমাগর চোখ এরকমই টার্গেট করে ধরে, ঠিক আছে? আমরা বুঝি কেটা কি করে। কথা বাড়ায়ও না, ভালোভাবে চলো, নাহলে কিন্তু খবর আছে করে দিলাম। আচ্ছা, আপনি কি করবেন? কি করবো? আমি কি এখানে কোনো অকারেন্স করছি? আমার কাছে প্রমাণ আছে তো, তোমার নামে অনেক রিপোর্ট আছে থানায়। কি প্রমাণ দেখান আপনি? আপনি দেখান আমাদেরকে। তুমি আমার তো প্রমাণ চাইতেছো? হ্যাঁ আর তো বাড়ি কই? আমার বাড়ি যেখানে হোক, আপনাকে বলবো। না বাড়ি কই কই তুই কবি না? আমার বাড়ি কোথায় আপনাকে বলবো কেন? বুঝছি, তোরে কেমনে নিতে হইব তার। আমি মহিলা পুলিশ কল দিতেছি, তারপরে থানায় নিয়ে দেখ কি করি। হ্যালো, এই যে এদিকে আসেন তো। হ্যাঁ কনস্টেবল নিয়ে আসেন দুটো মহিলা। এখানে ওই যে ওরা পাওয়া গেছে, যার নামে কালকে কমপ্লেন দিছে অনেকে। হ্যাঁ হ্যাঁ, একরে সাথে একটা ছেলেও আছে। এই তুমি যাবা না, দাঁড়াও, তোমার দরকার আছে। আসলে স্যার বলে গেছে হ্যাঁ আমি বুঝতে পারিনি কিছু। এখন মনে হয়েছে পুলিশ নাকি? আগে মনে হয় নাই না? আজ এখন কথা বাড়ায়ও না, দুজনে চলো থানায় চলো। আরে না, দেখেন যা হয়েছে হয়েছে, এখানে একটা ডিসমিস করে দেন। না না, তুমি তো এই গার্মেন্টসে চাকরি বাকরি করতে পারো তাই না? তুমি এইসব কাজে নামছো কেন? হ্যাঁ তোমার তো চেহারা মাশাল্লাহ খুব সুন্দর। আসলে ভাইয়া সবই পেটের দায়, বুঝছেন? এখানে ইচ্ছা করে কিছু না করা- পেটের দেয় এগুলা করবা গেলে পেটের দেয় গার্মেন্টস আছে না, হাজার হাজার মানুষ গার্মেন্টস চাকরি করে খাইতেছে। এখন গার্মেন্টস চাকরি করলে মাসে 20-25 হাজার টাকা বেতন হবে, এমনি মানে মানুষ উড়ায়। আর একটা মানুষ হচ্ছে যে একটা সংসার চালাতে দিলে 20-25 হাজার টাকা আনো, ঠিক আছে? আচ্ছা স্যার, আমার ভুল হয়েছে। না ওটা তো কষ্ট, আর এটা তো মনে করো যে এনজয় করলা, টাকাও কামাই করলা, মানে কষ্ট ছাড়া টাকা কামাই না। স্যার এবারকার জন্য ক্ষমা করে দিন স্যার। ক্ষমা তো করবো না, তুমি যে এনে আইছো, তুমি আইসো আত্মীয় বাড়িতে বেড়াইতে, আর তুমি এনে আইসো আকাম করতে। মিয়া স্যার ভুল হয়ে গেছে স্যার। স্যার আর মাফ করে দিন স্যার। মাপ তো তোমার করবো না, তাই তুমি তোমার বাড়ির নাম্বার দাও, সুন্দর যাও।